তো প্রতিদিনের মতো সকালে নাস্তা করে রান্নার জন্য এসে পড়েছি। মাছটি ভিজিয়ে নিলাম। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, দেখেন বরফ এখনো গলেনি, অনেকক্ষণ হচ্ছে ভিজিয়েছি। প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডা প্রচুর কুয়াশা। এই তো কোটাকাটি করে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকবে। তারপর চলে আসবো রান্নার জন্য। একবারে সব কিছু কোটাকাটা করি, কোটাকাটি করতে চলে যাই। এই তো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন সব কেটে নিয়েছি। সাথে আমি সিম রান্নার জন্য নিতেছি, আর সাথে আলুগুলো কেটে নিচ্ছি। সিম আলু সব কেটে একসাথে রান্নার জন্য চলে যাব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, এবং নিয়েছি ধনের গুঁড়ো, লবণ, আদা রসুন। আমি এখন পানি দিয়ে মশলাটা ভিজিয়ে নেব। হলুদ মরিচ পরিমাণ মতো, আদা রসুন, লবণ এবং নিয়েছি ধনের গুঁড়ো, সব একসাথে আমি মিক্স করে একটু ভিজিয়ে রাখবো। পেস্টটা ভিজে একটু পানি দিয়ে দিয়েছি। পেস্টটা ভিজে বেশি লাল হয়ে যাচ্ছে, তার এখন আমি তরকারি মশলাটা দিয়ে দেব। যা মশলা লাগে মাছ রান্নার জন্য আমি সব দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে অল্প করে পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। কেন আমি পরে সিমটা দেব, তার জন্য আমি আগে আলুটা দিয়েছি। কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। নতুন আলু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন সাথে দিয়ে দেব সিমগুলো। সিমগুলো দিয়ে আমি একটু হালকা ঢেকে দেব। সাথে টমেটোগুলো দিয়ে দিলাম। যেন দুটোটা একসাথে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। তরকারিটা একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, যেন একসাথে সব সিদ্ধ হয়ে যায়।
সিদ্ধর জন্য অপেক্ষায় থাকবো। আমি আরও 15 মিনিট পর এসে নেড়ে নেব। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি তরকারিতে পানিটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। তরকারিটার পানি বলক আসার জন্য অপেক্ষা করব। এখন কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আর একটু দিয়ে দেব অল্প করে জিরার পাতি। দুটোটা একসাথে দিলে জিরার পাতিটাও খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমাদের কাছে খুবই ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেয়ে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও নতুন নতুন ভিডিও নিয়ে যেন হাজির হতে পারি। সবাই আমার জন্য দোয়া করুন, আমার পাশে থাকবেন প্লিজ। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। এত কষ্ট করে ভিডিও তৈরি করি দেখেন, তারপরও কেন যেন আমার ফলোয়ার নেই এবং সব কমে, এঙ্গেজমেন্ট ও রিল এঙ্গেজমেন্ট সব কমে যাচ্ছে। জানি না কোথা থেকে সমস্যা হচ্ছে বা কি, বুঝতেও পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ভিডিওটা আপনাদের কাছে যেয়ে সবার ভালোবাসা পেয়ে সামনে যেন এগাতে পারি। আমি সবাইকে ভালোবাসা ও সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।